হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। তো নরোত্তম দাস ঠাকুরের বিরচিত গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর কীর্তন করব আমরা। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা, হরি হরি বলিতে নয়নে ববে নীরা। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা, হরি হরি বলিতে নয়নে ববে নীরা। আর কবে নিতাই চাঁদে করুণা হইবে, সংসার বাসনা মোরা কবে তুচ্ছ হইবে। আর কবে নিতাই চাঁদে করুণা হইবে, সংসার বাসনা মোরা কবে তুচ্ছ হইবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহে রব শ্রী বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহে রব শ্রী বৃন্দাবন। রূপার গুণাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। রূপার গুণাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। রূপার গুণাথ পদে প্রভু মোর আশা, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। রূপার গুণাথ পদে প্রভু মোর আশা, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা, হরি হরি বলিতে নয়নে ববে নীরা। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা, হরি হরি বলিতে নয়নে ববে নীরা। জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ। জয় প্রভুপাদ, জয়
प्रभुपाद जगद्गुरु श्रील प्रभुपाद। जय गुरुदेव जय गुरुदेव, गुरुदेव जय गुरुदेव। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल निताय गौर हरि बोल। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা চ্যাপ্টার 19 পাঠ করছি আমরা। রূপ গোস্বামীর শিক্ষা প্রয়াগে। তো চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন পরিদর্শন করে তিনি জগন্নাথপুরীতে প্রত্যাবর্তনের পথে রয়েছেন এবং সেই পথে তিনি যখন প্রয়াগে এলেন, প্রয়াগে আসার সময় শিল রূপ গোস্বামী তার সাথে এসে মিলিত হলেন। তো আমরা দেখেছি যে কিভাবে রূপ গোস্বামী তিনি বিভিন্ন রকম প্ল্যান করছেন মহাপ্রভুর সাথে দেখা করার জন্য। তিনি যখন রামকেলিতে মহাপ্রভুর সাথে মিলিত হন তারপর থেকেই তিনি বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করতে থাকেন। তিনি যা কিছু সঞ্চয় করেছিলেন বিভিন্ন স্বর্ণমুদ্রা, তিনি যখন মিনিস্টার পদে ছিলেন সেইগুলো নিয়ে তিনি 50% ডোনেট করে দিলেন প্রথমে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে। 25% তিনি রাখলেন তার কুটুম্ব ভরণের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, এবং বাকি যে 25% সেটা তিনি নিজের জন্য রাখলেন। এবং সেখান থেকে 10,000 স্বর্ণমুদ্রা তিনি তার ভ্রাতা সনাতন গোস্বামীর জন্য রাখলেন, কারণ তিনি এটা এস্টিমেট করেছিলেন যে সনাতন গোস্বামীকে নবাব হুসেন অ্যারেস্ট করে নেবেন এবং তার দরকার হতে পারে। তো সেটা আমরা দেখেছি যে সনাতন গোস্বামী তিনি চিন্তা করলেন যে নবাব হুসেন শাহ সে আমাকে ভাইয়ের মতো দেখে, অনেক স্নেহ করে, সনাতন গোস্বামী ছাড়া নবাব হুসেন শাহের চলে না।
তো সনাতন গোস্বামী চিন্তা করলেন, এই নবাব যে আমাকে তো ভালোবাসে স্নেহ করে, এটাই আমার প্রবলেম। কোনোভাবে নবাবের সাথে সম্পর্কটা যদি খারাপ করতে পারি তাহলে ভালো হয়। তো উনি কি করলেন না, রাজ দরবারে না গিয়ে কোনো রকম ডিউটি না করে শরীর খারাপের অজুহাত নিয়ে বাড়িতে তিনি বসে রইলেন এবং বিভিন্ন ব্রাহ্মণ বৈষ্ণবদের সাথে তিনি বসে শ্রীমদ্ ভাগবতম পাঠ করছেন। তো নবাব প্রথমে বৈদ্যকে পাঠালেন যে কি হয়েছে দেখে এসো, সনাতন আসছে না কেন, নিজের ভাইয়ের মতো। তো বৈদ্য এসে রিপোর্ট দিলেন যে না, কিছু তো হয়নি, সনাতন ঠিকই আছে। তখন নবাবের ডাউট হলো, নবাব নিজে এলেন, নিজে এসে দেখলেন সনাতন সে সবার মাঝে বসে মধ্যমণি হয়ে ভাগবতম পাঠ করেছেন। তো নবাব তাকে বললেন, কি ব্যাপার সনাতন, তুমি এদিকে আমার রাজদরবারে আসছো না, আর তুমি এখানে ভাগবত পাঠ করছো? তো তোমার কি ব্যাপার, তোমার মতিগতি কি? বৈদ্য এসে তো বললো যে তোমার কিছু হয়নি, তো তুমি যাচ্ছ না কেন? তো সনাতন গোস্বামী বললেন, দেখো, আমার দ্বারা তোমার কাজ হবে না, তুমি অন্য কোনো একজন লোক দেখো। তো তখন নবাব বললেন যে দেখো, তুমি না গেলে কি করে হবে, তুমি তো রাজ্য চালাও, আমি তো বিভিন্ন জায়গায় গিয়ে যুদ্ধ করি শুধু, আমি তো মারামারি করতে অভ্যস্ত। লোকজন মারি আমি, মেরে পুরো বঙ্গদেশ সব শেষ করে দিয়েছি। তো লোক মারতে আমি জানি, আমি তো শাসন করতে জানি না, বা রাজ্য কিভাবে চালাতে হয় আমি জানি না। তো তুমি না গেলে কিভাবে চলবে আমার রাজ্য? তো বললো, না না, তোমার কোনো দোষ নেই, লোকজন দোষ করলে তুমি শাস্তি দাও, তাই তুমি যথার্থ শাসক, এমন নয় যে আমার দরকার তোমাকে। তো সেই কারণে তুমি অন্য লোক দেখো, আমার পক্ষে আর এই সমস্ত করা সম্ভব নয়। আর আমি রোগে আক্রান্ত হয়েছি, আমি ভবরোগে আক্রান্ত হয়েছি, তার একমাত্র মেডিসিন ভাগবতম, তো আমাকে সেই মেডিসিন নিতে দাও। তো এইভাবে যখন সনাতন গোস্বামীকে মানাতে পারলেন না নবাব, তিনি তখন বুঝলেন যে নিশ্চয়ই পালাওয়ার ধান্দা করছে। তো সেই কারণে নবাব তাকে বন্দি করে নিলেন। তো এদিকে রূপ গোস্বামী তিনি যখন মহাপ্রভু রামকেলিতে দেখা করলেন, তারপরে মহাপ্রভু জগন্নাথপুরী গেছেন সেই খবর রূপ গোস্বামী পেয়েছেন। কিন্তু তারপরে যে মহাপ্রভু জগন্নাথপুরী থেকে বৃন্দাবন কখন যাবেন, বৃন্দাবন যে যাবেন সেই ব্যাপারে নিশ্চিত, কারণ রামকেলি হয়ে মহাপ্রভু বৃন্দাবন যেতে চেয়েছিলেন। কিন্তু সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেন, মহাপ্রভু এই এখন বৃন্দাবন যাবেন এত লোককে নিয়ে, আপনি কি আস্বাদন করতে পারবেন রাধারানীর সেই ভাব? তো আপনার যে মুড, সেটা ঠিক মতো মনে হয় আস্বাদিত হবে না এবারে যদি এত লোক নিয়ে যান। আর লোকে খারাপও ভাবতে পারে যে আপনি ঢাক ঢোল পিটিয়ে বৃন্দাবনে এসেছেন, হ্যাঁ লোক দেখাচ্ছেন, এরকম বলতে পারে। তো সেই কারণে সনাতন গোস্বামী একটা হিন্ট দেন যে মহাপ্রভু এবার যাবেন কি বৃন্দাবন, দেখুন ভেবে দেখুন। তো মহাপ্রভু বিচার করে দেখলেন যে না, এবারে বৃন্দাবন যাওয়া ঠিক হবে না। তো তিনি চলে এলেন জগন্নাথপুরীতে। তো রূপ সনাতন জানতেন যে মহাপ্রভু অবশ্যই বৃন্দাবন যাবেন, কারণ তিনি সন্ন্যাস নেওয়ার প্রথম দিন থেকে বৃন্দাবন যাওয়ার জন্য উদ্গ্রীব। বিভিন্ন জন বিভিন্নভাবে তাকে আটকে দিচ্ছে। নিত্যানন্দ প্রভুর চাতুরিতে প্রথমে আটকে যায়, তিনি বৃন্দাবন না গিয়ে গঙ্গা তীরের পথ দিয়ে শান্তিপুরে চলে এলেন, সেটা আমরা জানি। শান্তিপুরে এসে তিনি অদ্বৈত আচার্যকে দেখে বলছেন, কি ব্যাপার অদ্বৈত, তুমি বৃন্দাবনে? কি করে জানলাম আমি আমি বৃন্দাবন যাচ্ছি বলে? অদ্বৈত আচার্য বললেন, ভুল কিছু বলেননি প্রভু, আপনি যেখানে পা দিবেন সেটাই বৃন্দাবন। কিন্তু আহ যদি আপনাকে একটু ইনফর্ম করতে চাই, এটা অ্যাকচুয়ালি শান্তিপুর, বৃন্দাবন নয়। তো বলে, হ্যাঁ এরকম আমাকে নিতাই এরকম ভাবে আমাকে ঠকিয়ে এরকম শান্তিপুরে নিয়ে চলে এলো, আমি তো যমুনায় স্নান করছি ভাবলাম। তো অদ্বৈত আচার্য বলছে, সেটাও ভুল বলেনি, কারণ গঙ্গার পশ্চিম পাড়ে স্নান করেছেন আপনি, আর সেটা হচ্ছে যমুনা। প্রয়াগের পথ থেকে গঙ্গা যে বয়ে যাচ্ছে, পশ্চিম দিক থেকে যমুনা এসে মিলেছে, তাই গঙ্গার পশ্চিম পাড় যমুনা। তো এইভাবে আমরা দেখেছি যে সন্ন্যাস নেওয়ার পরে যেতে পারলেন না। মিটিং হলো, হ্যাঁ শান্তিপুরে, সেখানে সচি মাতাকে নিয়ে আসা হলো, সবাই মিলে ঠিক হলো যে মহাপ্রভু জগন্নাথপুরীতে থাকবেন। কারণ সচি মাতাই বললেন যে বৃন্দাবনে চলে গেলে তুমি আমার তোমার কোনো খবর পাবো না আমি, বৃন্দাবন অনেক দূর বেঙ্গল থেকে। কিন্তু তুমি যদি জগন্নাথপুরীতে থাকো তাহলে তোমার খবর আমি পেতে থাকবো, কারণ বিভিন্ন বৈষ্ণবেরা জগন্নাথপুরী আর নবদ্বীপ যাওয়া আসা করতে থাকে। আর নবদ্বীপে কেন রাখলেন না? সচিমাতা তো বলতেই পারতেন, মহাপ্রভু তার মাতাকে অপশন দিয়েছে, মাতা আপনি যেখানে বলবেন আমাকে, আমি সেখানেই থাকবো। তো সচিমাতা বলতে পারতেন তুমি নবদ্বীপেই থাকো,
কিন্তু সচিমাতা বললেন যে না দেখো, আমি তোমাকে নবদ্বীপে থাকো এটা বলতে পারি না, কারণ তুমি সন্ন্যাস নিয়েছো, সেটা তো আমাদের ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক, এখন তুমি ভগবানের এটাই লীলা, আমাদেরকে মেনে নিতে হবে। তো তুমি যদি নবদ্বীপে থাকো লোকজন তোমাকে ক্রিটিসাইজ করবে যে সন্ন্যাসী হয়ে দেখো নিজের হোম টাউনেই থাকছে, তো সেইটা আমি নিতে পারবো না, তো সেই জন্য আমি নবদ্বীপে থাকতে বলবো না, আবার বৃন্দাবন যেতেও বলবো না, তুই জগন্নাথপুরীতে থাকো। তো এইভাবে জগন্নাথপুরীতে থাকা হলো। তারপর মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রা করলেন, 2 বছর কেটে গেল। তারপর রামানন্দ হঠে আরো 2 বছর কেটে গেল। রামানন্দ রায় সার্বভৌম ভট্টাচার্য দুজন মিলে যুক্তি করেছেন, যখনই মহাপ্রভু বলছেন যাবো বৃন্দাবন, প্রতাপরুদ্র বলছে ও রামানন্দ ও সার্বভৌম, মহাপ্রভুকে আটকাও যা হোক করে। বাস, তারা আটকে দিচ্ছেন। তো এইভাবে 4 বছর কেটে গেল। পঞ্চম বছরে মহাপ্রভু চেষ্টা করলেন বৃন্দাবন যাবার, সেই চেষ্টাও বিফল হলো। তো তারপরে এবারে জানতেন মহাপ্রভু নিশ্চিত ভাবে যাবেন বৃন্দাবন, তো দুজন ব্রাহ্মণকে রূপ গোস্বামী পাঠালেন জগন্নাথপুরীতে, যে মহাপ্রভু যখনই বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিবে তোমরা এসে আমাকে ইনফর্ম করবে, আমি এখান থেকে স্টার্ট করব, কারণ তোমাদের রাস্তায় অনেক টাইম লাগবে, ততক্ষণ মহাপ্রভু অনেকটাই এগিয়ে যাবে। তো এইভাবে তারা এসে খবর দিল। রূপ গোস্বামী স্টার্ট করলেন, রূপ গোস্বামী প্রয়াগে গিয়ে মিলিত হলেন মহাপ্রভুর সাথে। তো প্রয়াগে গিয়ে দেখা যাচ্ছে যে রূপ আর অনুপম, মানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং তাদের আরেক ভাই অনুপম মল্লিক, যিনি হচ্ছেন তৃতীয় ভাই এবং জীব গোস্বামীর পিতা, তো তিনিও রূপ গোস্বামীর সাথে যাচ্ছিলেন এই মহাপ্রভুর সাথে দেখা করতে। তো প্রয়াগে তিনিও গেলেন। দিয়ে প্রয়াগে গিয়ে তিনি দেখলেন সবাই, এই রূপ গোস্বামী এবং অনুপম, তারা দুজনে দেখছেন সেখানেও ভিড় হয়ে গেছে, মহাপ্রভু যেখানেই যাচ্ছেন লোকজন আকর্ষিত হচ্ছে। তো ভিড় দেখে তারা দূরে দাঁড়িয়ে থাকলেন। তারা কিন্তু তাদের কোনো যে স্পেশাল রিলেশন মহাপ্রভুর সাথে, আহ, ভিড় ঠেলে দেখে এই সরো সরো সাইড দেখি, আমরা আমাদের স্পেশাল পাস রয়েছে, আমরা মহাপ্রভুর সাথে দেখা করব, সেরকম নাই। তারা দূর থেকে দেখলেন, তারা দূর থেকে দেখে এটা মনে চিন্তা করেছেন যে মহাপ্রভু কত করুণাময়, তিনি সব জায়গায় জগৎবাসীকে উদ্ধার করছেন। তো তারপরে সেইখানে একজন মহাপ্রভুর পরিচিত দাক্ষিণাত্য ব্রাহ্মণ ছিলেন, যিনি, যার সাথে দাক্ষিণাত্যে দেখা হয়েছিল মহাপ্রভুর। তো তিনি মহাপ্রভুকে তার বাড়িতে প্রসাদ পাওয়াতে চাইলেন। তো মহাপ্রভু তার বাড়িতে গেলেন। তো তখন একটু লোকজনের থেকে মহাপ্রভু সেপারেট আছেন এই সুযোগে রূপ আর অনুপম, তারা দুজন গিয়ে মহাপ্রভুর চরণ বন্দনা করলেন, দন্তে তৃণ নিয়ে গিয়ে মহাপ্রভুকে প্রণাম জানালেন। মহাপ্রভু বললেন এসো এসো। তারপর তারা মহাপ্রভুকে বিভিন্নভাবে প্রেয়ার অফার করলেন। মহাপ্রভু জিজ্ঞেস করলেন যে আচ্ছা আচ্ছা খুব ভালো, তুমি তাহলে মুক্ত হলে তো, চিন্তা করছিলে শুধু শুধু, কত চিঠি লেখা আমাকে, কত চিন্তা, আমি বলেছিলাম কৃষ্ণ তোমাকে মুক্ত করাবে, করলা তো মুক্ত, তো যাক তোমাদের দেখে ভালো লাগছে, মহাপ্রভু বললেন। তারপর মহাপ্রভু বললেন সনাতনের খবর কি। মহাপ্রভু সবই জানেন, রূপ গোস্বামীকে জিজ্ঞেস করছেন সনাতনের খবর কি। তো রূপ গোস্বামী বলছেন যে সনাতনের খবর বলতে দাদা কে তো অ্যারেস্ট করে নিয়েছেন হুসেন শাহ, আমি রেখে এসেছি স্বর্ণ মুদ্রা কিছু, জানি না সেটাতে ছাড়া পাবে কিনা, যদি আপনার কৃপা হয় ছাড়া পাবে। তো মহাপ্রভু বললেন যে সনাতনের অলরেডি ছাড়া পেয়ে গেছে, কিছুদিন পরে সনাতন আমার সাথে মিলিত হবে, চিন্তা করো না। তো তারপরে সেটা নেক্সট চ্যাপ্টারে বর্ণনা করা হবে, সনাতন গোস্বামী কিভাবে মুক্ত হলেন এবং কিভাবে তিনি মহাপ্রভুর সাথে দেখা করবেন। তো তারপরে সেখানে বল্লভ ভট্ট, তিনি আড়াইল নামক গ্রামে থাকতেন। প্রয়াগে যে যমুনা বয়ে চলেছে, সেই যমুনার অপর পাড়ে আড়াইল নামক গ্রাম। তো সেখান থেকে তিনি এসে মহাপ্রভুর সাথে মিলিত হলেন এবং তিনি মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে যাবেন বলে নিমন্ত্রণ জানালেন। তার আগে রূপ সনাতনের সাথে একটা লীলা হয়েছে, আমরা পড়েছি যে কিভাবে বল্লভ ভট্টকে রূপ সনাতন প্রণাম জানাচ্ছে, বল্লভ ভট্ট তাদেরকে আলিঙ্গন করতে যাচ্ছে, কিন্তু রূপ সনাতন, সরি, রূপ আর অনুপম পালিয়ে যাচ্ছে। তো এটা দেখে তো বল্লভ ভট্ট ভাবছে কি ব্যাপার, এরকম তো দেখি না, আমি বৈষ্ণবকে আলিঙ্গন করতে যাচ্ছি, সে পালিয়ে যাচ্ছে কেন। তো মহাপ্রভু বললেন এরা অনেক নিচু জাতি, সেই কারণে তোমার মতো উচ্চকুলস্থ ব্রাহ্মণ, তোমার ওদেরকে আলিঙ্গন না করাই ভালো। তো এটার মাধ্যমে বল্লভ ভট্টকে মহাপ্রভু কিছু ইঙ্গিত দিচ্ছেন। বল্লভ ভট্টের যে জাতি অভিমান, সেটাকে মহাপ্রভু একটু পোক করেছেন, যে তুমি তো জাতি অভিমান, এরা নিচু তোমার তুলনায়, তো তুমি এদেরকে জড়িয়ে ধরো না। কিন্তু বল্লভ ভট্ট দেখলেন এদের মুখে সবসময় হরিনাম, এ তো মহাভাগবত, তখন বুঝতে পারলেন মহাপ্রভু আমাকে একটু কিছু হিন্ট দিচ্ছেন যে আমার জাতীয় অভিমান করা উচিত নয়। বা মহাপ্রভু টেস্ট করেছেন যে রূপ
আর অনুপমকে চিনতে পারি কিনা। তো তারপর বল্লভ ভট্ট বললেন, না, তোমাদের মুখে যেহেতু সবসময় হরিনাম, তোমরা অধম নয়, তোমরা পরম উত্তম। তো সেটা দেখে মহাপ্রভু প্রসন্ন হলেন যে হ্যাঁ, বল্লভ ভট্ট ঠিক চিনতে পেরেছে রূপ আর অনুপমকে। তারপর মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তো বাড়িতে নিয়ে যাওয়ার সময়তেই যমুনায় যখন ক্রস করেছিলেন, তখন মহাপ্রভু যমুনাতে ঝাঁপ দিয়ে দেন এবং সেখানে তিনি অচেতন হয়ে যান, যমুনার ভেতরে ঢুকে রয়ে যান। তো সেই সমস্ত দেখে বল্লভ ভট্ট তো চিন্তিত হয়ে যায়। এতক্ষণ মহাপ্রভু প্রেমাবেশ দেখছিলেন, যদিও মহাপ্রভু কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন যে বল্লভ ভট্ট বাইরের গণ, আমার ক্লোজ অ্যাসোসিয়েটদের মধ্যে নয়, তাই এর সামনে আমাকে একটু রেস্ট্রিক্টেড থাকতে হবে, বাহ্য জ্ঞান হারালে চলবে না। তবুও মহাপ্রভু নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না। সেটা দেখে বল্লভ ভট্ট তিনি বুঝতে পারেন যে মহাপ্রভু কোনো সাধারণ ব্যক্তি নন। তো তারপরে ধীরে ধীরে মহাপ্রভুকে যখন দেখেন এরকম ভাব যমুনায় ঝাঁপ দিয়ে দিচ্ছে, তিনি একটু চিন্তিত হয়ে যান যে কিভাবে এনাকে হ্যান্ডেল করব। তো তিনি চোখে চোখে রাখেন মহাপ্রভুকে। তো নিজের বাড়িতে নিয়ে আসেন, তিনি মহাপ্রভুকে প্রসাদ পাওয়ান। তারপরে তিনি রূপ আর অনুপমকেও মহাপ্রভুর যে অবশ্যই সেটা প্রদান করেন, এবং সেখানে কৃষ্ণনাথ রাজপুত ছিলেন, তাকেও প্রসাদ দেন। তো এইভাবে মহাপ্রভুর সেবা করছেন। বল্লভ ভট্ট মহাপ্রভুর পদধৌত করে সেই জল সমস্ত পরিবার তারা গ্রহণ করেন। তো এইভাবে মহাপ্রভুকে সেবা করলেন। ভট্টাচার্য শ্রীরূপে দেওয়াইল অবশেষ, তবে সেই প্রসাদ কৃষ্ণদাস পাইল শেষ। মুখবাস দিয়া প্রভুরে করাইল শয়ন, আপনে ভট্ট করেন প্রভুর পাদ সম্বাহন। তারপর তিনি মহাপ্রভুর পদসেবা করতে লাগলেন। প্রভু পাঠাইল তারে করিতে ভজনে, ভোজন করি আইল তেহ প্রভুর চরণে। তো মহাপ্রভু বললেন, যাও তুমি প্রসাদ পেয়ে এসো। তো বল্লভ ভট্ট তিনি দুপুরের প্রসাদ পেয়ে তারপরে আবার মহাপ্রভুর সেবা রিজিউম করছেন। তো এই সময়তে আরেকজন বৈষ্ণবের সাথে মহাপ্রভুর সাক্ষাৎ হয়, যিনি প্রয়াগে এসে মহাপ্রভুর সাথে দেখা করেন। তিনি হচ্ছেন রঘুপতি উপাধ্যায়। তো রঘুপতি উপাধ্যায়কে তিনি হচ্ছেন তিরুহিটা প্রদেশের পণ্ডিত, মানে মৈথিলি পণ্ডিত, মিথিলা প্রদেশের। এবং তিরহুটিয়া বা তিরুহিতা এটা হচ্ছে চম্পারণ, মুজফ্ফরপুর, দ্বারভাঙা, বিহার এই ধরনের এরিয়াতে, মিথিলা এই ধরনের এরিয়া, সেটা হচ্ছে তিরহুট বলা হতো। তো সেইখান থেকে তিনি আসছেন। তিনি কোনোভাবে প্রয়াগে এসে পৌঁছেছেন এবং তিনিও মহান বৈষ্ণব। তার সাথে মহাপ্রভু কিছু রেসিপ্রোকেশন করেছেন। আসি কেহ কইল প্রভুর চরণ বন্দন, কৃষ্ণে মতি রহু বলি প্রভুর বচন। শুনি আনন্দিত হইল উপাধ্যায়ের মন, প্রভু তারে কহিল কহ কৃষ্ণের বর্ণন। তো রঘুপতি উপাধ্যায় তিনি মহাপণ্ডিত ছিলেন, সেই জন্য তাকে উপাধ্যায় টাইটেল দেওয়া হয়েছে। তো তিনি এসে প্রভুর চরণ বন্দনা করলেন এবং কৃষ্ণে মতি রহু বলে মহাপ্রভুর তাকে আশীর্বাদ প্রদান করলেন। তো উপাধ্যায় খুব আনন্দিত হলেন মহাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করে। এবং তারপর মহাপ্রভু বললেন, কহ কৃষ্ণের বর্ণন, তুমি তো মহাপণ্ডিত, অনেক শাস্ত্র পড়েছ, তো তুমি কৃষ্ণ সম্বন্ধে কিছু বলে শোনাও আমাকে। তো তখন রঘুপতি উপাধ্যায় নিজ কৃত কৃষ্ণলীলা শ্লোক পড়িল। তিনি নিজে কিছু কৃষ্ণের লীলা শ্লোক রচনা করেছেন, সেটা তিনি মহাপ্রভুকে শোনাচ্ছেন। এমনিতে কিন্তু যে কেউ মহাপ্রভুকে শ্লোক শোনাতে পারে না, স্বরূপ দামোদর গোস্বামী তিনি সেটা এডিট করেন, দেখেন। কিন্তু এখানে মহাপ্রভু একাই আছেন এবং রঘুপতি উপাধ্যায় পরম ভাগ্যবান যে মহাপ্রভু স্বয়ং তাকে রিকোয়েস্ট করলেন যে তুমি কিছু শোনাও, তোমার কম্পোজিশন বা তুমি কৃষ্ণলীলা সম্বন্ধে তোমার কি রিয়েলাইজেশন। এবং সেটা মহাপ্রভু অত্যন্ত রিলিশ করলেন, আনন্দিত হলেন। তো তিনি বিভিন্ন শ্লোক শোনাচ্ছেন। শ্রুতিমপরে স্মৃতিমিতারে भारतमन्ये भजन्तु भावभीताम् अहमिह नन्दं वन्दे যশালিন্দে পরম ব্রহ্ম। সংসারের ভয়ে ভীত মানুষেরা কেউ শ্রুতিকে আর কেউ স্মৃতিকে, কেউ বা মহাভারতকে ভজনা করেন, কিন্তু আমি কেবল শ্রী নন্দের ভজনা করি, যার অলিন্দে শ্রীকৃষ্ণ খেলা করেন। তো বিভিন্ন শাস্ত্র রয়েছে বিভিন্ন জনের জন্য। তো রঘুপতি উপাধ্যায় বলছেন যে আমি শুধুমাত্র নন্দনন্দন কৃষ্ণের অর্থাৎ বৃন্দাবন কৃষ্ণের ভজনা করি।
তো বেসিক্যালি শ্রীমদ্ ভাগবতমে যে সর্বোৎকৃষ্ট তত্ত্ব দেয়া হচ্ছে সেইটা আমি ভোজনা করি। তো তারপর মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন, আগে কহ প্রভু বাক্যে উপাধ্যায় কহিল, রঘুপতি উপাধ্যায় নমস্কার কইল। তো মহাপ্রভু বললেন যে আরো বলো, আগে কহ। খুব ভালো যে তুমি অন্য সমস্ত যে লোয়ার লিটারেচার সেগুলো আর শ্রীমদ্ ভাগবতম কৃষ্ণের বৃন্দাবন লীলা সম্বন্ধিত যে লিটারেচার তার মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছ। তারপর আগে কহ, আরো বলো। তো তারপরে তিনি আরো শোনাচ্ছেন, কম প্রতি কথয়িতুमीशे সম্প্রতি কো বা প্রতীতি মায়াতু গোপতি তনয়া কুঞ্জে গোপবধূটি বিটম ব্রহ্ম। কাকেই বা আমি বলতে পারি, কে বা তা বিশ্বাস করবে যে সূর্য তনয়া কালিন্দীর কুঞ্জে গোপবালিকাদের লম্পট পরম ব্রহ্ম তার লীলা বিলাস করেন। তো গোপবালিকারা যারা রয়েছেন বৃন্দাবনের বিভিন্ন গোপীরা, তাদের বিভিন্ন জনের সাথে কৃষ্ণ লীলা করেছেন। তো তাকে দেখে মনে হবে একজন সাধারণ ব্যক্তি, ক্যারেক্টারলেস একজন সাধারণ ব্যক্তি বলে মনে হবে কৃষ্ণকে, যে অনেক নারীর সাথে সম্বন্ধ। তো এমনিতে দেখে চেনা যাবে না, কিন্তু সেই যে পরমেশ্বর ভগবান, এইটা বিশ্বাস করা ডিফিকাল্ট সাধারণ লোকজনের ক্ষেত্রে। তো কৃষ্ণের তত্ত্ব অত্যন্ত গভীর, সেটা বোঝাতে চাইছেন এই শ্লোকে। তো মহাপ্রভু সন্তুষ্ট হলেন। প্রভু কহিন কহতে হো পড়ে কৃষ্ণ লীলা, প্রেমাবেশে প্রভুর দেহ মন আলুয়াইলাম। প্রেম দেখি উপাধ্যায়ের হইল চমৎকার, মনুষ্য নহে ইহ কৃষ্ণ করিল নির্ধার। চৈতন্য মহাপ্রভু যখন রঘুপতি উপাধ্যায়কে কৃষ্ণলীলা বর্ণনা করে যেতে বললেন এবং সেই বর্ণনা শুনে মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। তো মহাপ্রভু সেই প্রেমাবেশ দেখে ইমিডিয়েটলি পণ্ডিত রঘুপতি উপাধ্যায় তিনি বুঝতে পারলেন এ মনুষ্য নহে ইহ কৃষ্ণ। ইমিডিয়েটলি তিনি বুঝতে পেরে গেলেন ইনি সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছেন কৃষ্ণ স্বয়ং। তো তারপরে মহাপ্রভু আরো রিকোয়েস্ট করতে লাগলেন আরো বিভিন্ন তত্ত্ব। যখনই কেউ শাস্ত্রে বিদ্বান হয়ে মহাপ্রভু তাকে এরকম বলতে থাকেন যে আগে কহ আরো বলো, যেমন রামানন্দ রায়কেও মহাপ্রভু বলেছেন, ঠিক সেরকম ভাবে এখানে রঘুপতি উপাধ্যায়কেও রিকোয়েস্ট করছেন। প্রভু কহে উপাধ্যায় শ্রেষ্ঠ মান কায়, শ্যামেব পরম রূপম কহে উপাধ্যায়। শ্যাম রূপের বাসস্থান শ্রেষ্ঠ মান কায়, পুরী মধুপুরী বরা কহে উপাধ্যায়। তো মহাপ্রভু বলছেন রঘুপতি উপাধ্যায়কে যে রঘুপতি তোমার বিচারে শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠ মান কায়, মানে তুমি শ্রেষ্ঠ সম্মান বা মান কাকে দিতে চাও এই জগতে। তো রঘুপতি উপাধ্যায় বলছেন শ্যামমেব পরম রূপম। শ্যাম অর্থাৎ বৃন্দাবন কৃষ্ণের যে রূপ, সেই রূপ হচ্ছে হাইস্ট, ওর থেকে উৎকৃষ্ট তত্ত্ব আর কিছু হতে পারে না। তিনি কিন্তু তিনি স্পেসিফিক্যালি বলছেন শ্যামমেব পরম রূপম। শ্যাম সুন্দর কৃষ্ণের যে রূপ, দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর, অর্থাৎ বৃন্দাবন কৃষ্ণের রূপের কথা বলছেন। আর মহাপ্রভুর তত্ত্ব সেটাই, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া। তো ব্রজের তনয়, ব্রজেশ অর্থাৎ নন্দ মহারাজের পুত্র রূপে নন্দসুত সেই কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ, তিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস। কৃষ্ণ বিভিন্ন ধরনের আছেন, দ্বারকার কৃষ্ণ রয়েছেন, মথুরার কৃষ্ণ রয়েছেন, বৈকুণ্ঠের কৃষ্ণ রয়েছেন, বিষ্ণু রয়েছেন, নারায়ণ রয়েছে, শঙ্কর্ষণ রয়েছে, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব, বিভিন্ন অবতার রয়েছে ভগবানের। তো কোন কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ? বৃন্দাবন কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ। তোমরা গোলকাচার সেমিনারও দেখেছি যে স্বয়ং রূপ সেটা হচ্ছে বৃন্দাবন কৃষ্ণ রূপ, তার থেকে বাকি সমস্ত অবতার প্রকাশিত হয়। সেই বৃন্দাবন কৃষ্ণের যে রূপ, তার প্রথম এক্সপানশন বলরাম, বলরাম থেকে আদি চতুর্বিহ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সেই শঙ্কর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে আবার বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সেই শঙ্কর্ষণ অর্থাৎ মহাশঙ্কর্ষণ থেকে কারণোদকশায়ী বিষ্ণু,
তার থেকে গর্ভদ গোসাই বিষ্ণু, তার থেকে ক্ষীরদ গোসাই বিষ্ণু, তার থেকে লীলা অবতার, এরকম বিভিন্ন কৃষ্ণের বিভিন্ন অবতার রয়েছে। কিন্তু শ্যামমেবা পরম রূপম, বৃন্দাবন কৃষ্ণের যে রূপ সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো মহাপ্রভু বুঝতে পারলেন, বাহ, একদম মিলে যাচ্ছে আমার সাথে থিওরি। তো তারপরে মহাপ্রভু বললেন, শ্যামরূপের বাসস্থান শ্রেষ্ঠ মানকায়। তো এই শ্যাম সুন্দর কৃষ্ণের বিভিন্ন বাসস্থান রয়েছে, গোলক বৃন্দাবন রয়েছে, বৈকুণ্ঠ রয়েছে, মথুরা, দ্বারকা, জগন্নাথ, পুরী ইত্যাদি। তার মধ্যে শ্রেষ্ঠ কে? পুরী মধুপুরী বারা, অর্থাৎ বৃন্দাবন ধাম মধুপুরী, সেটা হচ্ছে শ্রেষ্ঠ। তো ইয়েস, তার মানে বৃন্দাবনের কৃষ্ণের কথাই বর্ণনা করা হচ্ছে। তারপরে মহাপ্রভু বললেন, আচ্ছা, এটা তো বুঝলাম যে বৃন্দাবন কৃষ্ণকে তুমি টপ মোস্ট পজিশন দিচ্ছ, যে কৃষ্ণ বৃন্দাবনে আছেন। এবং রসতত্ত্বের বিচারে আমরা দেখি যে গোপিকাদের সামনে একবার ভগবান নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিল। তো গোপিকারা নারায়ণকে বলছেন যে, হে নারায়ণ, তুমি দেখেছো আমাদের কৃষ্ণ কোথায়? তো নারায়ণ অবাক হয়ে গেলেন যে, আমি সামনে আছি, কোথায় আমাকে স্তুতি করবে তা না, আমাকে জিজ্ঞেস করছে কৃষ্ণ কোথায়। তার মানে গোপিকাদের কৃষ্ণের প্রতি যে আকর্ষণ, সেটা এতটাই বেশি যে আমি নারায়ণ রূপ ধারণ করে তাদের মন হরণ করতে পারছি না। তো এটা একটা ইনস্ট্যান্স। এবং শ্রীমতী রাধারানী, তিনিও যখন কুরুক্ষেত্রে ভগবান কৃষ্ণের সাথে মিলিত হয়েছিলেন বহু বছর পর, তিনি কি বলছিলেন যে, তুমি যদি বৃন্দাবনে যাও তবে আমার মনোকামনা পূর্ণ হবে। হুম। সেই শ্লোক যেটা মহাপ্রভু রথযাত্রার সময় পড়ছিলেন, সকুমার হর এব হি বরস্তা এব চৈত্র ক্ষপাতে চন মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা। তো সেই শ্লোকে কি বলা হচ্ছে যে, আমি সেই প্রেমিকা, তুমি সেই প্রেমিক, কিন্তু রেবা রোধসি বেতসি তরুতলে চেতা সমুৎকণ্ঠতে, কিন্তু স্থানের মাহাত্ম্য রয়েছে। তো রাধারানী বলছেন, আমি সেই নায়িকা, তুমি সেই নায়ক কৃষ্ণ, সেম ব্যক্তিত্ব আমরা, কিন্তু কুরুক্ষেত্রে ভালো লাগে না তোমার এই রূপ, চলো বৃন্দাবনে। এবং সেটাই আমরা জানি রথযাত্রা, যে গোপীরা কিভাবে কৃষ্ণকে টেনে বৃন্দাবনে নিয়ে যেতে চেয়েছিলেন। তো মহাপ্রভু সেটা অ্যাকনলেজ করলেন যে, তুমি বৃন্দাবন কৃষ্ণকে টপ মোস্ট পজিশন দিয়েছো, কনগ্রাটস, তুমি একটা গুঢ় তত্ত্ব বুঝতে পেরেছো। বাট আমি আরো জানতে চাই, তো এই বৃন্দাবন কৃষ্ণের বিভিন্ন লীলা রয়েছে। বাল্য পৌগণ্ড কৌশলের শ্রেষ্ঠ মান কায়, ভয় কৈশোর কম ধ্যেয়ম কয় উপাধ্যায়। তো বিভিন্ন লীলাতে ভগবান বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের লীলা ম্যানিফেস্ট করেছেন। একদম ছোট বয়সে যে লীলা, সেটাতে বাল্য লীলা করেছেন, এবং সেখানে তিনি মোস্টলি তার বাবা মায়ের সাথে ইন্টারাকশন, বাৎসল্য লীলা প্রদর্শন করেছেন, দামোদর লীলা আদি বিভিন্ন। এবং তারপর পৌগণ্ড ধীরে ধীরে একটু বড় হলেন, বন্ধু বান্ধবদের সাথে খেলা করছেন, সখ্য লীলা বিকশিত হতে থাকছে। এবং সব থেকে লাস্টে যেটা বিকশিত হয় কৈশোরে, সেটা হচ্ছে মাধুর্য লীলা বা শৃঙ্গার রসের লীলা। তো এবং যেহেতু এই সমস্ত রসের মধ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, তার মধ্যে শ্রেষ্ঠ রস কি? তো শ্রেষ্ঠ রস হচ্ছে শৃঙ্গার রস। এবং সেই লীলা কোন এজে হয়? কৈশোর এজে। সেই জন্য বয়ক কৈশোরকম ধ্যেয়ম, মানে কৈশোর রূপ কৃষ্ণের, সেটার উপর ধ্যান করা উচিত স্পেসিফিক্যালি। মহাপ্রভুর মুড, মাধুর্য রসের যারা আস্বাদন করেন আমাদের আচার্যদের যেটা মুড, তো সেইখানে তারা ইজ ভেরি স্পেসিফিক। তারা যে কোনো কৃষ্ণকে উপাসনা করে না, বৃন্দাবন কৃষ্ণকে উপাসনা করে। বৃন্দাবন কৃষ্ণকে উপাসনা করেছেন, সেই কৃষ্ণ বৃন্দাবনে হতে হবে, সেই অবস্থাতে উপাসনা করেছেন। এবং স্পেসিফিক্যালি কৃষ্ণের যে কৈশোর রূপ, সেটার উপর ধ্যান করছেন তারা, কারণ যারা মাধুর্য রসের ডিভোটি, এবং মাধুর্য রস টপ মোস্ট আমরা জানি, তো সেইটা ধ্যান করা উচিত। অন্য কোনো দিকে যাদের অ্যাটেনশন, কৃষ্ণেরও অন্য রূপের প্রতি যেন আকৃষ্ট না হয়, সেই জন্য তারা ভেরি স্পেসিফিক্যালি কৈশোর রূপের ধ্যান করেন। তারপর মহাপ্রভু বলছেন যে, রসগণ মধ্যে তুমি শ্রেষ্ঠ মান কায়, আদ্য এবা পর রস কহে উপাধ্যায়। আচ্ছা, বিভিন্ন রস রয়েছে, তার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। তো রঘুপতি উপাধ্যায় কি বললেন? আদ্য রস বা আদি রস বা শৃঙ্গার রস। শৃঙ্গার রসকে বলা হয় আদি রস, তার কারণ দিস ইজ দ্য অরিজিন অফ এভরিথিং। কারণ মাধুর্যের মধ্যে সমস্ত রস আছে। মাধুর্যের মধ্যে সখ্যও রয়েছে, দাস্যও রয়েছে, শান্ত রয়েছে, বাৎসল্য রয়েছে, সব রসের যেহেতু আধার মাধুর্য, সেজন্য এটাকে আদি রস বলা হয়। তো
আদ্য এব পর রস কহে উপাধ্যায়। এটা আরেকটা কারণ হচ্ছে যে রাধারানী কৃষ্ণ সব থেকে অন্তরঙ্গ। এই যে সমস্ত কিছু রচনা করা হচ্ছে, ভগবানের বিভিন্ন অন্তরঙ্গা শক্তি, এই যে ভগবান তার নিজ ধামে নিজ পরিকরকে নিয়ে লীলা করছেন, সেখানে নিজের সখা রয়েছে, পিতামাতা রয়েছে ইত্যাদি। এই যে নিজ পরিকর, এটা কি? এটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তির প্রকাশ নিজ পরিকর। তো সেই অন্তরঙ্গা শক্তির আদি রূপকে শ্রীমতী রাধারানী, এবং তিনি কোন রসে সেবা করেন ভগবানকে? শৃঙ্গার রসে। তো সেই কারণে এই শৃঙ্গার রসকে বলা হয় আদি রস। তো মহাপ্রভু খুব সন্তুষ্ট হলেন। তো মহাপ্রভু এই কোয়েশ্চেন গুলো কেন জিজ্ঞেস করলেন? এই কোয়েশ্চেন গুলোর মাধ্যমে তিনি একটা শ্লোক রচনা করলেন রঘুপতি উপাধ্যায়ের মুখ দিয়ে। প্রভু কহে ভালো তত্ত্ব শিখাইলাম মোরে, এত বলি শ্লোক পড়ে গদ গদ স্বরে। তো প্রভু বলে, বাহ বাহ, খুব ভালো, আমাকে অনেক ভালো নলেজ তুমি দিলে। তো প্রভু সেই কম্পোনেন্ট গুলোকে মিলিত করে এই শ্লোকটি বলছেন। শ্যামমে বা পরম রূপম পুরী মধুপুরী বরাম বয় কৈশরকম ধ্যেয়ম আদ্য এব পর রসম। তো এই সমস্ত কম্পোনেন্ট গুলো মহাপ্রভু 1/4 করে রঘুপতি উপাধ্যায়কে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করে তার কাছ থেকে তার মুখ দিয়ে বলালেন। আবার মহাপ্রভুর হিউমিলিটি এটাই যে বলছেন, তুমি আমাকে ভালো শিক্ষা দিলে, অ্যাজ ইফ মহাপ্রভু জানতেন না। তো প্রথমে আমরা যদি দেখি শ্যামম এবা পরম রূপম, শ্রেষ্ঠ মান কায়, তার উত্তর শ্রেষ্ঠ বাসস্থান কি? পুরী মধুপুরী বরা। এবং শ্রেষ্ঠ বয়স কি ভগবানের লীলার? বয়ক কৈশরকম ধ্যেয়ম। এবং রসগণের মধ্যে শ্রেষ্ঠ কি? আদ্য এবা পররসা। তো সেটাকে সম্মিলিত করে মহাপ্রভু এই শ্লোকটি কীর্তন করলেন। শ্যামমেবা পরম রূপম পুরী মধুপুরী বরা বয় কৈশরকম ধ্যেয়ম আদ্য এবা পরোরসা। এবং রূপ গোস্বামী তিনি আছেন, সমস্ত কিছু দেখছেন, যেখানে যা যা ভালো শ্লোক পেয়েছেন সব পদ্মাবলিতে তিনি নোট করে নিয়েছেন। প্রেমাবেশে প্রভু তারে কইলা আলিঙ্গন, প্রেমে মত্ত হইয়াতে করেন নর্তন। প্রেমাবেশে চৈতন্য মহাপ্রভু রঘুপতি উপাধ্যায়কে আলিঙ্গন করলেন এবং রঘুপতি উপাধ্যায় তখন প্রেমে মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন। তো ইনি মহাপ্রভুর স্টঞ্চ ফলোয়ার, তিনি মহাপ্রভুর ভাব জানেন। তো মহাপ্রভু যে অ্যান্সারটা চাইছিলেন এক্স্যাক্টলি সেই সমস্ত অ্যান্সার দিচ্ছিলেন রঘুপতি উপাধ্যায়। সেই জন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। তো বাকিরা সবাই দেখছে রঘুপতি উপাধ্যায়ের সাথে মহাপ্রভুর কি আলোচনা হচ্ছে। রূপ গোস্বামী, অনুপম, বল্লভ ভট্টের বাড়িতে হচ্ছে এই সমস্ত কিছু, তিনিও দেখছেন। দেখি বল্লভ ভট্ট মনে চমৎকার হইল, দুই পুত্র আনি প্রভুর চরণে পাড়িল। প্রভু দেখিবারে গ্রামের সব লোক হইল, প্রভু দর্শনে সবে কৃষ্ণ ভক্ত হইল। তো চৈতন্য মহাপ্রভুর কাছে তিনি তার দুজন পুত্রকে নিয়ে চলে এলেন, গোপীনাথ এবং বিট্টলেশ্বর। তো দিয়ে তাদেরকে আশীর্বাদ করালেন চৈতন্য মহাপ্রভুর দ্বারা। এবং প্রভুকে দেখে সমস্ত গ্রামের লোক এলো এবং প্রভুর দর্শনে তারা কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। ব্রাহ্মণ সকল করেন প্রভুর নিমন্ত্রণ। তা প্রভু এখন প্রয়াগ থেকে কোথায় এসেছেন? আড়াইল গ্রামে, যেটা হচ্ছে বল্লভ আচার্যের গ্রাম। বল্লভ ভট্টের বা বল্লভ ভট্টাচার্য বা আচার্য, সেজন্য বল্লভ আচার্যও বলে, বল্লভ ভট্টাচার্যও বলে, বল্লভ ভট্ট একই ব্যক্তির নাম। তো বিভিন্ন জন তারা মহাপ্রভুকে নিমন্ত্রণ করছেন। তো বল্লভ ভট্ট তাদেরকে নিবারণ করলেন যে না না না, এখানে নয়, এখানে বেশিক্ষণ রাখা যাবে না, এখানে যমুনার কাছেই মহাপ্রভু ঝাঁপিয়ে দিচ্ছে যমুনাতে, চলবে না, প্রয়াগে রেখে আসি আমি। প্রেমন মাদে পড়ে গোসাই মধ্য যমুনাতে, প্রয়াগে চালাইব ইহা না দিব রহিতে। এখানে থাকতে দেওয়া মুশকিল আছে, তো প্রয়াগে নিয়ে যাচ্ছি, যার যা নিমন্ত্রণ করার আছে প্রয়াগে গিয়ে মহাপ্রভুকে খাইয়ে আসবে, এখানে রাখা যাবে না। যার ইচ্ছা প্রয়াগে যাইয়া করিবে নিমন্ত্রণ, এত বলি প্রভু লইয়া করিল গমন। কারো যদি ইচ্ছা হয় তিনি প্রয়াগে গিয়ে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে পারেন, এই বলে প্রয়াগের অভিমুখে যাত্রা শুরু করলেন।
গঙ্গাপতি মহাপ্রভুরে নৌকাতে বসাইয়া প্রয়াগে আইলা ভট্ট গোসাই রে লইয়া। লোক ভিড়ে ভয়ে প্রভু দশাশ্বমেধ যাইয়া রূপ গোসাই রে শিক্ষা করান শক্তি সঞ্চারিয়া। তো মহাপ্রভুকে প্রয়াগে নিয়ে আসলেন বল্লভ ভট্ট। এবং লোকজনের ভিড় হয়ে যাচ্ছে, সেই জন্য অপেক্ষাকৃত নির্জন যে ঘাট, দশাশ্বমেধ ঘাট, সেখানে মহাপ্রভু চলে গেলেন। কারণ আমি লোকজনকে নিয়ে ব্যস্ত থাকবো এই করতে মহাপ্রভু প্রয়াগে আসেননি। মেন উদ্দেশ্য যে রূপ গোস্বামীকে টাইম দিতে হবে। কখন রূপ গোস্বামীকে উনি টাইম দিতে পারবেন? মহাপ্রভুর ভেরি শর্ট স্প্যান, বহু কিছু করতে হবে। 48 বছর আছেন, তার মধ্যে তিনি অলরেডি 24 বছর আদি লীলা করেছেন। সেখানে কত রকম বিলাস, অজ্ঞানী হয়ে থাকা, বৈষ্ণবদেরকে টিটকারি করা, তাদেরকে ন্যায়ের ফাঁকি জিজ্ঞেস করা, এইসব লীলাও করতে হয়েছে মহাপ্রভুকে। তারপর তাকে দেখাতে হয়েছে যে কিভাবে আমি ঈশ্বরপুরীর কাছ থেকে ইনিশিয়েশন নিয়ে আসার পর ট্রান্সফরমেশন হলো আমার, বৈষ্ণবরা কিভাবে আনন্দ হলো। হ্যাঁ, তাদেরকে নিয়ে নাম সংকীর্তন, সেবা সঙ্গন ইত্যাদি বিভিন্ন লীলা, আদি লীলায় 24 বছর কেটে গেছে, মাত্র 24 পড়ে আছে। গমনাগমন, এর মধ্যে ঘোরাফেরাতে বৃন্দাবন যাওয়া, আহ দাক্ষিণাত্য যাওয়া 6 বছর কেটে যাবে। পুরীতে মাত্র 18 বছর থাকতে পাবেন, তার মধ্যে একটা সিগনিফিকেন্ট পোর্শন ওনাকে রাখতে হবে রাধারানীর প্রেম আস্বাদন করার জন্য। তো ভেরি লিটল টাইম। তো সেজন্য গোস্বামীদেরকে আবার পার্সোনাল টাইম দিতে হবে, কারণ তারা তো অ্যাকচুয়াল কাজ করবেন। মহাপ্রভু তো ভ্রমণ করবেন, ভ্রমণের মাধ্যমে তিনি প্রচার করে দেবেন এবং রাধারানীর প্রেম আস্বাদন করবেন তিনি। গোস্বামী তো মেন কাজ করবে বৃন্দাবনে গিয়ে, তো তাদেরকে এম্পাওয়ার করতে হবে। তো রূপ গোস্বামীকে টাইম দিতে হবে মহাপ্রভুকে। দশাশ্বমেধ ঘাটে সেজন্য চলে গেলেন মহাপ্রভু। তো সেইখানে তিনি কি কি শেখালেন রূপ গোস্বামীকে? কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রস তত্ত্ব প্রান্ত সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত। রামানন্দ পাশে যত সিদ্ধান্ত শুনিলা, রূপে কৃপা করি তাহা সব সঞ্চারিলা। তো মহাপ্রভু কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব সম্বন্ধে শিক্ষা দিলেন রূপ গোস্বামীকে। তো রামানন্দ পাশে যত সিদ্ধান্ত শুনিলা, রূপে কৃপা করি তাহা সব সঞ্চারিলা। মহাপ্রভু যখন দাক্ষিণাত্য গমন করেছিলেন, তখন রামানন্দ রায়ের সাথে মিলিত হয়েছিলেন। রামানন্দের সাথে কৃষ্ণ কথা দিন রাত। তো যাবার সময় সার্বভৌম ভট্টাচার্য বলে দিয়েছিলেন যে মহাপ্রভু দাক্ষিণাত্যে একজন বিশাল বৈষ্ণব আছেন, রামানন্দ রায়, নান আদার দেন বিশাখা সখী। স্বরূপ দামোদর যেরকম, রামানন্দ রায়ও সেরকম, ললিতা বিশাখা। তো সার্বভৌম ভট্টাচার্য বলে দিয়েছিলেন যে মহাপ্রভু একজন পরম বৈষ্ণব রয়েছেন রামানন্দ রায়। আমার রিকোয়েস্ট, আপনি আর কোনো সময় পান না পান, আর অন্য কিছু বলবো না, আপনি একবার রামানন্দ রায়ের সাথে অবশ্যই দেখা করবেন গোদাবরীর তীরে, সেখানে উনি থাকেন। তো তিনি পরম বৈষ্ণব, তিনি আমাকে বৈষ্ণব সিদ্ধান্ত শোনাতেন, কিন্তু আমি আগে মায়াবাদী ছিলাম বলে তাকে বুঝতে পারতাম না, তার কথাগুলো ব্যঙ্গ করতাম। কিন্তু এখন আপনার কৃপাতে আমি যেহেতু ভক্ত হয়েছি, আমার এখন মনে পড়ছে রামানন্দ রায় কি কি বলতেন আমাকে, এবং সেইগুলো কত হাই ক্লাস ফিলোসফি। তাই আপনি খুব আনন্দ পাবেন রামানন্দ রায়ের সাথে দেখা করে। তো রামানন্দ রায়ের সাথে যখন মহাপ্রভু দেখা হলো, মহাপ্রভু রামানন্দ রায়কে বলছেন, আগে কহ বর্ণাশ্রম থেকে তিনি, হ্যাঁ, জ্ঞান মিশ্রা ভক্তি, শুদ্ধ ভক্তি, ব্রজ প্রেম, তার মধ্যে কান্তাগণের প্রেম, তাদের মধ্যে রাধারানীর প্রেম, অধীর মহাভাব, একদম ভক্তি রসতত্ত্বের শেষ প্রান্ত পর্যন্ত ডিসকাশন করতে করতে গেছিলেন মহাপ্রভু রামানন্দ রায়ের সাথে। তো মহাপ্রভু বলছেন, মানে মহাপ্রভুর বক্তব্য এটা, মহাপ্রভুর হিউমিলিটি এটা, যে আমি রামানন্দের কাছ থেকে যা শুনেছি রূপ, আমি তোমাকে তাই বলছি। কিন্তু অ্যাকচুয়ালি রামানন্দ রায়কেও মহাপ্রভুই বলিয়েছিলেন, তার মুখ দিয়ে বক্তা শ্রী চৈতন্য। তো যাই হোক, রামানন্দ রায়ের সাথে রসতত্ত্বের ডিসকাশন হয়, সেই রসতত্ত্বের ডিসকাশন রূপ গোস্বামীর সাথে করেছেন। তো আমরা যদি দেখি রূপ সনাতন শিক্ষা 19 চ্যাপ্টার রয়েছে, প্রায় অর্ধেক চ্যাপ্টার হয়ে গেছে, এখনো রূপশিক্ষা স্টার্ট হয়নি। হুম বিভিন্ন কিছু বর্ণনা করা হচ্ছে এবং এই একটি চ্যাপ্টারে রূপশিক্ষা রয়েছে। তারপর 20 থেকে 24 পর্যন্ত 4টে চ্যাপ্টার সনাতন শিক্ষা রয়েছে। তো সনাতন গোস্বামীকে মহাপ্রভু ইলাবোরেটলি শিক্ষা দিয়েছেন কেন? কারণ সনাতন গোস্বামীকে যে শিক্ষাটা দিচ্ছেন সেটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। সনাতন গোস্বামী হচ্ছেন সম্বন্ধ তত্ত্ব আচার্য, আর রূপ গোস্বামী হচ্ছেন রসতত্ত্বের আচার্য বা অভিধেয় তত্ত্ব আচার্য।
তো মহাপ্রভু যখন রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন, মহাপ্রভু অ্যাজিউম যে অলরেডি সম্বন্ধ তত্ত্ব তিনি জানেন, তাই বেশি কিছু তিনি ইলাবোরেট করেননি। জাস্ট ভক্তি রসায়নে তো সিন্ধুতে কি কি লিখতে হবে সেটা সূত্র আকারে বর্ণনা করেছেন। কিন্তু সনাতন গোস্বামীকে তিনি A to Z সমস্ত কিছু বলেছেন, কারণ তিনি সম্বন্ধ তত্ত্ব আচার্য, তিনি সম্বন্ধ তত্ত্ব ইলাবোরেট করবেন। তো সেটা আমরা দেখতে পাবো, এবং সেইখানে সনাতন গোস্বামীকে তিনি রসতত্ত্বের সম্পর্কেও বলবেন ইলাবোরেটলি, সম্বন্ধ তত্ত্ব বলতে গিয়ে। হুম। তো যাই হোক, এটার আরেকটা কারণ হতে পারে যে রূপ গোস্বামী ইজ অ্যাকচুয়ালি সিনিয়র স্পিরিচুয়াল হায়ারার্কিতে দেখতে গেলে। তো মহাপ্রভু সেই জন্য রূপ গোস্বামীকে সবকিছু বলেননি, সূত্র আকারে বলেছেন। বাট সনাতন গোস্বামীকে তিনি সবকিছু বর্ণনা করেছেন। তো সনাতন গোস্বামীর মাধ্যমে জীবকে সমস্ত কিছু শেখাচ্ছেন, আমাদের মতো জীবদেরকে। কারণ সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলতেন স্পিরিচুয়াল মাস্টার অফ দি হোল ইউনিভার্স, তিনি সমস্ত জীবদের উদ্ধার করবেন। তো সেই জন্য তিনি ইলাবোরেটলি 4টে চ্যাপ্টার ধরে সনাতন শিক্ষা বলেছেন। তো রামানন্দ রায়ের সাথে যা সব ডিসকাশন হয়েছে রূপ গোস্বামীকে, সেই সমস্ত কিছু মহাপ্রভু বলছেন। শ্রীরূপ হৃদয়ে প্রভু শক্তি সঞ্চারিলা, সর্বতত্ত্ব নিরূপণে প্রবীণ করিলা। শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর, রূপের মিলন স্বগ্রন্থে লিখিয়াছেন প্রচুর। তো রূপ গোস্বামীর হৃদয়ে মহাপ্রভু শক্তি সঞ্চার করলেন এই জ্ঞান প্রদান করার মাধ্যমে। এবং এই সমস্ত ডেসক্রিপশন, এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে বলছেন, সেটা কোথা থেকে বলছেন, তার সোর্স কি না কবি কর্ণপুর, তিনি রূপের মিলন লিখেছেন মহাপ্রভুর সাথে, চৈতন্য চন্দ্রোদয় নাটক সেইখানে লিখেছেন। তো কি কি বলছেন, কবি কর্ণপুর কিরকম এক্সপ্লেন করছেন। कालेन वृन्दावनकेलिवार्ता लुप्तेति तं ख्यापयितुं विशिष्य कृपामृतेन विशिषे च देवस्तत्रैव रूपं च सनातनं च। কালের প্রভাবে বৃন্দাবনে কৃষ্ণ লীলাবিলাসের কথা লুপ্ত হয়ে গেছিল। সেই লীলাবিলাস বিশেষ করে বিস্তার করার জন্য গৌরাঙ্গদেব কৃপারূপ অমৃতের দ্বারা রূপ এবং সনাতন গোস্বামীকে অভিষিক্ত করেছিলেন, মানে তাদেরকে স্পেশালি এম্পাওয়ার করেছিলেন। जप्राये जप्रागेव प्रिया गुणगणैर्ग्राणो बद्धोऽपि मुक्तो गेहाधस्यादृश इव परो मूर्त एवाप्यमूर्तः प्रेमालाप्रेर्दीढतरपरिसङ्गरङ्गे प्रयागे तं श्रीरूपं सममनुपमेन जनुग्रहादिव। যিনি পূর্বে প্রিয় গুণসমূহের দ্বারা নিবিড়ভাবে আবদ্ধ হওয়া সত্ত্বেও সংসার আসক্তি থেকে মুক্ত হয়েছিলেন, সেই রূপকে তার কনিষ্ঠ অনুপম সহ স্বয়ং রসতুল্য অমূর্ত হয়েও শ্রেষ্ঠ মূর্তিমান গৌরাঙ্গদেব প্রয়াগে প্রেমলাপ এবং দৃঢ়তর আলিঙ্গন দ্বারা অনুগ্রহ করেছিলেন। প্রেমালাপের মধ্যে অর্থাৎ প্রেম তত্ত্বের বর্ণনার মাধ্যমে এবং আলিঙ্গন করার মাধ্যমে রূপ গোস্বামীকে মহাপ্রভু এম্পাওয়ার করেছিলেন। प्रिय स्वरूपे द्वैत स्वरूपे प्रेम स्वरूपे सहजाभिरूपे निजानुरूपे प्रभुरेक रूपे ततान रूपे स्वবিলাস রূপে। তো রূপের অনুপ্রাস, রূপকে কৃপা করেছেন সেটা বর্ণনা করেছেন। নিজের প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপ, প্রেম স্বরূপ, স্বাভাবিক মনোজ্ঞ রূপ বিশিষ্ট মুখ্য রূপ এবং নিজের অনুরূপ এই প্রকার বিলাস স্বীয় বিলাস রূপ রূপ গোস্বামীতে চৈতন্য মহাপ্রভু ভক্তি শাস্ত্রের যে তত্ত্ব সেটা বিস্তার করেছিলেন বা তাকে প্রদান করেছিলেন। এই মত কর্ণপুর লিখে স্থানে স্থানে প্রভু কৃপা কইলা জয়ছে রূপ সনাতনে। মহাপ্রভুর যত বড় বড় ভক্ত মাত্র রূপ সনাতন সবার কৃপা গৌরব মাত্র। কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবন তারে প্রশ্ন করেন প্রভুর পারিষদগণ। তো এই মতো কবি কর্ণপুর বিভিন্ন জায়গায় রূপ সনাতনের গ্লোরিজ লিখছেন। তো মহাপ্রভুর যত বড় বড় ভক্ত রয়েছেন, স্বরূপ দামোদর গোস্বামী হোক বা রামানন্দ রায় হোক
সার্বভৌম ভট্টাচার্য হোক, যারাই বড় বড় ভক্ত, রূপ সনাতন তাদের কাছে কিরকম? কৃপা এবং গৌরবের পাত্র, কৃপার পাত্র। মহাপ্রভু নিজের সন্তানের মতো দেখেন রূপ সনাতনকে, আমরা আগে দেখেছি যে যেভাবে সন্তান কিছু একটা ভালো জিনিস, পদ্য বা ছড়া মুখস্থ করলে যেমন বাবা সেটা সবাইকে শোনান, সেরকম রূপ গোস্বামী কিছু ভালো লিখলে মহাপ্রভু সেটা সবার কাছে বলেন, দেখো রূপ কি লিখেছে, দেখেছো, এই দেখো এই লিখেছে, এরকম ভাবে মহাপ্রভু বর্ণনা করতে থাকেন। তো মহাপ্রভুর যারা সিনিয়র ডিভোটি, তাদের সবার কৃপার পাত্র রূপ সনাতন, কারণ মহাপ্রভু নিজের সন্তান স্নেহে দেখেন, তো সেই সমস্ত ভক্তরাও তাদের সন্তান স্নেহে দেখবেন। আর বেশিরভাগ ডিভোটি মহাপ্রভু যারা নিজগণ, তারা অনেকেই মহাপ্রভু থেকে বড়। যেমন হরিদাস ঠাকুর, তিনি 35 বছর বড় ছিলেন মহাপ্রভু থেকে। অদ্বৈত আচার্যও বড় ছিলেন, নিত্যানন্দ প্রভু বড় ছিলেন, কারণ মহাপ্রভু আসার আগে এই সমস্ত গণকে তিনি পৃথিবীতে অবতীর্ণ করান। তো তাদের তো আরোই সন্তানের তুল্য হবে। তো সেজন্য কৃপার পাত্র এবং গৌরবের পাত্র যে এইরকম ডিভোটি রূপ আর সনাতনের মতো পাওয়া দুর্লভ। মানে নেক্সট জেনারেশন হিসাবে রূপ সনাতনকে দেখে মহাপ্রভুর এই সমস্ত গণেরা তারা খুব স্যাটিসফাইড হতেন, যে যাক, আমাদের যোগ্য উত্তরসূরি আছে, আমাদের চিন্তার ব্যাপার নেই কিছু। তাই তারা ছিল গৌরব মহাপ্রভুর গণেদের। এবং কেউ যদি দেশে যায়, দেখি বৃন্দাবন, মানে ধর বঙ্গদেশে বা নীলাচল, এই দুই জায়গায় মহাপ্রভুর ডিভোটিদের মেন হাব। তো কোনো ডিভোটি যদি বাই চান্স বৃন্দাবন থেকে ঘুরে যায় জগন্নাথ পুরীতে বা নবদ্বীপে, তারা সবাই জিজ্ঞেস করেন যে রূপ সনাতনের কি খবর, বৃন্দাবনে যে গেলে, বৃন্দাবনে গিয়ে অন্য বৃন্দাবনের বিগ্রহ বা ইত্যাদি সেগুলোর খবর পরে, আগে রূপ সনাতন বৃন্দাবনে কেমন দেখলে রূপ সনাতনকে। কহ তাহা কইছে রহে রূপ সনাতন, কইছে রহে কইছে বৈরাগ্য, কইছে ভোজন। কিভাবে রয়েছে তারা বৃন্দাবনে, কিরকম বৈরাগ্য দর্শন করছে তারা, মানে বিভিন্ন গাছের নিচে আলাদা আলাদা স্থানে, প্রত্যেক দিন আলাদা আলাদা গাছের নিচে তারা অবস্থান করছেন। এবং তারা কিরকম ভোজন করছেন। যেমন রঘুনাথ দাস গোস্বামী, তিনি 3 দিনে 1 কাপ ঘোল খেতেন। তো জাস্ট সামান্য বডিলি প্ল্যাটফর্ম থেকে যেন তারা ঊর্ধ্বে উঠে গেছেন, দেহাত্ম বুদ্ধির উপরে, দেহের কোনো রিকোয়ারমেন্টই নেই তাদের। তারা ঘুমাচ্ছেন সারাদিন 1 থেকে 1.5 ঘন্টা মাত্র। তো জিজ্ঞেস করতেন রূপ সনাতনের খবর বলো কিরকম আছে। কইছে অষ্টপ্রহর করেন শ্রীকৃষ্ণ ভজন, তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ। তারা জিজ্ঞেস করতেন, হোম টাউনে যারা ডিভোটিস নবদ্বীপের বা জগন্নাথপুরী, সবাই জিজ্ঞেস করতেন বৃন্দাবন দেখে প্রত্যাগমনকারী ডিভোটিদেরকে, এরা জিজ্ঞেস করছেন যে কিভাবে অষ্টপ্রহর ভজন করছেন তারা কৃষ্ণের। দিনের মধ্যে 24 ঘন্টা, 1 প্রহর মানে 3 ঘন্টা, তো অষ্টপ্রহর মানে 24 ঘন্টা, 24 ঘন্টায় তারা রাধা কৃষ্ণ আহ মত ভজনে মত্তালিকৌ, এরকম রয়েছে কিছু একটা লাইন, শ্রীনিবাসাচার্য লিখছেন। হুম, রাধা কৃষ্ণম অহর্নিশম প্রভজত জীবার্থ দৌ যৌমুদা। তো অহর্নিশি সারাদিন 24 ঘন্টা তারা শ্রীকৃষ্ণের ভজন করছে। তো তখন তারা রিপ্লাই দিতেন, অনিকেত দুহে বনে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। অনিকেত, অনিকেত কথাটার মানে কি? নিকেতন কথাটার মানে কি? নিকেতন মানে হচ্ছে বাড়ি, অনিকেত মানে যার কোনো বাড়ি নেই। ঠিক আছে, বাড়ি নেই মানে যার কোনো ফিক্সড বাসস্থান নেই, তাকে বলে অনিকেত। অনিকেত দুহে রূপ সনাতন কিরকম না, তারা অনিকেত। বনে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন, তাদের ফিক্সড কোনো রেসিডেন্স নেই। এটা তো বৈরাগ্যের সিমটম বটেই। আমরা আলোচনা করেছিলাম যে এই প্রত্যেকটি বৃক্ষের নিচে শয়ন করে তারা সেই বৃক্ষকে জিজ্ঞেস করতেন যে তুই তোমার নিচে কি লীলা হয়েছিল রাধা কৃষ্ণের, সেটা আমাদের বলো। এটা আমরা গোস্বামী লিটারেচারে লিখবো। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি, শুষ্ক রুটি চানা চিবাই ভোগ পরিহারি। তো রূপ এবং সনাতন গোস্বামী বিভিন্ন ব্রাহ্মণদের গৃহ থেকে অতি অল্প খাদ্যদ্রব্য ভিক্ষা করতেন, কখনো মাধুকরী করতেন। এইভাবে সর্বপ্রকার জড় ভোগ পরিত্যাগ করে তারা শুষ্ক রুটি এবং চানা চিবিয়ে জীবন ধারণ করতেন। তো এইরকম তাদের জীবনযাত্রা ছিল। তো আমরা জানি যে তাদের এত অস্ট্রিয়ার লাইফ ছিল। সনাতন গোস্বামীর বিগ্রহ শ্রী মদন মোহন, তিনি মাঝে মাঝে সনাতন গোস্বামী রিকোয়েস্ট করতেন যে আমাকে তুমি যে শুধু আটা দিয়ে দিচ্ছ, একটু নুন দাও।
লিস্ট। সনাতন গোস্বামী বলেন, আজকে তুমি নুন চাইছো, কাল তুমি বাটার চাইবে, তা আমি কি করে সাপ্লাই দেবো? এরকম। এত তো সাপ্লাই দেওয়া সম্ভব নয়, অল্পে সন্তুষ্ট থাকো, নাহলে নিজের অ্যারেঞ্জমেন্ট তুমি নিজে করে নাও। আমাকে তো আমার গুরুদেবের আজ্ঞাটা পালন করতে হবে, তুমি তো তোমার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আমাকে তো চৈতন্য মহাপ্রভু যে ডিউটিগুলো দিয়েছে সেগুলো করতে হবে। তো তুমি তোমার নিজের ব্যবস্থা করো। তো সেইভাবে একটা পুরো লবণ নিয়ে যাচ্ছিল জাহাজ, সে আটকে গেল। তো সেই জাহাজের নাবিক তিনি প্রার্থনা করছেন সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামী তিনি প্রে করলেন কৃষ্ণকে, বললেন যদি কৃষ্ণ তোমাকে রক্ষা করে তো হবে। তো তিনি সেখান থেকে উদ্ধার হয়ে গেলেন। তো তিনি সেই সমস্ত লবণ সনাতন গোস্বামীকে ডোনেট করলেন এবং সনাতন গোস্বামীর বিগ্রহের জন্য মন্দিরও নির্মাণ করে দিলেন। তো এইভাবে মদন মোহন, সনাতন গোস্বামী যে সেবিত বিগ্রহ, তিনি নিজের অ্যারেঞ্জমেন্ট নিজে করে নিতেন। আর মদন মোহনকে কিভাবে পেয়েছিলেন সেটাও খুব আশ্চর্য স্টোরি। তো সনাতন গোস্বামী বৃন্দাবনে একজন অতি সরল ব্রজ নারী ছিলেন, বল্লভা দেবী বলে নাম। তো তিনি, তার হাজব্যান্ডের নাম ছিল কিছু একটা চৌবে। তো চৌবের বাড়িতে সনাতন গোস্বামী যেতেন মাধুকরী করতে। তো তিনি দেখতেন যে তাদের বাড়িতে অরিজিনালি এই মদন মোহনের বিগ্রহ ছিলেন। তো দেখতেন যে সেই যে ব্রজবাসী বল্লভা দেবী, তিনি মদন মোহনকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন এবং সেইভাবে অর্চন করতেন, ভোগ লাগাতেন। অত নিয়ম নিষ্ঠা জানেন না। তো একদিন সনাতন গোস্বামী বললেন যে মা, তুমি তো ভগবানের প্রতি তোমার যথেষ্ট ভাব রয়েছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু তুমি ঠিকঠাক রুলস গুলো যে ফলো করছো না মা, তো এটা তো ঠিক নয়। তো ভগবানের সেবা করছো কিন্তু তোমাকে কিছু রুলস ফলো করতে হবে। যেমন তোমাকে অত্যন্ত শুদ্ধভাবে ভগবানকে ভোগ লাগাতে হবে ইত্যাদি। এরকম তো সেগুলো তুমি করছো না। তুমি তো নিজের ছেলেকে খেতে দিলে, সেই হাতেই তুমি নিজের ছেলেকে খাওয়াচ্ছ, সেই হাতেই তুমি মদন মুখে ভোগ দিচ্ছ, এরকম দেখছি আমি। তো তখন বল্লভদী বলছেন, ও আচ্ছা, না আমি তো এগুলো জানতাম না। এবং কিন্তু আমি যে নিয়ম কানুন অনুসারে ভোগ লাগাতে পারি না ভগবানকে, সেই জন্য ভগবান যে কিছু মনে করেন সেটা তো আমার মনে হয় না। আমি প্রতিদিন যেটা ভোগ লাগাই ভগবান তো গ্রহণ করেন আমার ভোগ, কোনোদিন তো কিছু ফেলে রাখেন না। সনাতন গোস্বামী ইজ লাইক হোয়াট, কি বলতে চাইছে ফেলে রাখেন না মানে? তো তিনি একটু সন্দেহ হলো কি বলতে চাইছে, যে আমি নিয়ম কানুন পালন করি না তা বলে যে ভগবান আমার হাতে ভোগ গ্রহণ করেন এমন তো নয় বাবা। সনাতন গোস্বামীকে বলছেন। তো সনাতন গোস্বামী চিন্তা করলেন যে কি বলতে চাইছে, কিন্তু বুঝতে পারলেন না কথাটার মানে। তো তিনি পরের দিন বললেন, আমাকে একটু খতিয়ে দেখতে হবে যে কি হচ্ছে ওনার বাড়ির ভেতরে। তো তিনি বাড়ির ভেতরে একদিন প্রবেশ করে দেখছেন যে তার ভোগ লাগানোর সিস্টেম কিরকম, না মাঝে একটা খাবারের থালা তিনি রাখেন, আর নিজের ছেলেরাও সেখানে বসে আছে, আর মদন মোহনও সেখানে বসে আছে। মদন মোহন আর ওনার ছেলেরা এক পাতে খাবার খাচ্ছে। সনাতন গোস্বামী দেখে তার চক্ষু চড়ক গাছ। হোয়াট, কি দেখছি! মদন মোহন বিগ্রহ থেকে নেমে এসে তার ছেলেদের সাথে বসে তিনি খাবার খাচ্ছেন। তো সনাতন গোস্বামী এরকম করে যখন হাঁ হয়ে তাকিয়ে আছেন, তো মদন মোহন খাবার খেতে খেতে আবার সনাতন গোস্বামীকে দেখে নিয়েছে। সঙ্গে সঙ্গে সে নিজেকে গুটিয়ে অল্টারে ঢুকে গেছে। তো সেটা দেখে চুপচাপ সনাতন গোস্বামী নিজের ঘরে চলে এলেন, যে আমি কাকে কি সাজেশন দিতে গেছিলাম। তিনি কিরকম মহাভাগবত যে স্বয়ং মদন মোহন দেব তিনি তার পুত্রদের সাথে বসে আহার করছেন। তো সনাতন গোস্বামী সারাদিন মন খারাপ, তিনি কাঁদছেন। আর তিনি বলছেন আমি কত বড় পাপ করলাম, এরকম একজন স্পন্টেনিয়াস ডিভোশন যার ব্রজবাসী, তার প্রতি আমি কত বড় অপরাধ করলাম তাকে জ্ঞান দিয়ে। এবং সারাক্ষণ তিনি ওই মদন মোহনের কথা চিন্তা করছেন, সেই রূপের কথা চিন্তা করছেন, এবং তার চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে। এবং তিনি ভাবছেন যে আমার কবে এরকম সৌভাগ্য হবে, আমার তো হবে না, আমার তো এই শুষ্ক বুদ্ধি। তিনি মদন মোহনকে প্রে করছেন যে ভগবান আমাকে বুদ্ধি দাও, আমি এত কিছু শাস্ত্র পড়ে নিয়ম কানুন শুনে, যে সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে প্রচুর রুলস এন্ড রেগুলেশন লিখেছেন না, তিনি প্রে করছেন যে এত রুলস এন্ড রেগুলেশনস পড়ে, বিভিন্ন শাস্ত্র পড়ে আমার হৃদয় কঠোর হয়ে যাচ্ছে, ভগবান আমাকে ক্ষমা করুন। তো এরকম ভাবে ধ্যান করতে করতে তখন মদন মোহন সনাতন গোস্বামীর কাছে আবির্ভূত হয়ে বলেন, তিনি ধ্যানে আবির্ভূত হন। তো সনাতন গোস্বামী তখন তাকে অপলক দৃশ্যে দেখতে থাকেন যে ধ্যানের মধ্যে। তো মদন মোহন বলেন, কি এভাবে কি দেখছো, কাল থেকে তোমার কাছে আসছি, প্রিপেয়ার্ড হও। তো বলছেন যে ও কাল থেকে আমার কাছে আসছেন মানে? তো বলছে আমি অলরেডি ইনস্ট্রাক্ট করে দিয়েছি, এই যে চৌবের স্ত্রী বল্লভা দেবী, তাকে বলে দিয়েছি আমি কাল থেকে সনাতনের কাছে সেবা নেব।
তো সেইভাবে তিনি প্রাপ্ত হলেন সেই বল্লভা দেবীর কাছ থেকে মদন মোহন বিগ্রহ। তো যাই হোক, বক্তব্য এটাই যে তারা এতটাই অস্টিয়ার জীবনযাপন করতেন যে ইভেন ভগবান মদন মোহন স্বয়ংও বলতেন আমার পক্ষে অনেক অস্টিয়ার হয়ে যাচ্ছে, এটা খুব তপস্যা হয়ে যাচ্ছে, একটু অ্যাটলিস্ট কিছু অ্যারেঞ্জমেন্ট করো। কিন্তু তারা চৈতন্য মহাপ্রভুর ইনস্ট্রাকশনের প্রতি একনিষ্ঠ ছিলেন। এখানে আরেকটা শিক্ষা দিচ্ছেন যে যদি ভগবান আমাদেরকে এসে কিছু বলে আর গুরু যদি এসে আমাদেরকে কিছু বলে, কোনটা পালন করতে হবে? গুরুর আদেশ পালন করতে হবে। ভগবানের আদেশ আর গুরুর আদেশ যদি কন্ট্রাডিক্টরি হয়, তাহলে গুরুর আদেশ পালন করতে হবে, ভগবানেরটা ইগনোর করতে হবে। সো দিস ইজ দ্য টিচিং। গুরুর আদেশ এতটাই ইম্পর্ট্যান্ট। ভগবান ভগবান যদি এমন কিছু আদেশ দিচ্ছেন যেটা গুরুর অপোজ করছে, তার মানে সার্টেনলি দিস ইজ আ টেস্ট। মানে ভগবান টেস্ট করছেন যে আমার ফেথ গুরুর প্রতি আছে কিনা। কারণ গুরু রূপে যে আদেশটা দিচ্ছেন সেটাই অ্যাকচুয়ালি ভগবানের আদেশ। ভগবান রূপে যে আদেশটা দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি ভগবানের আদেশ নয়। যে মে ভক্ত জন পার্থ নামে ভক্তশ্চ তে জানা মদ ভক্তানাম যে ভক্তা তে মে ভক্ত তমো মতা। যে মনে করে আমি কৃষ্ণের ডিভোটি, সে আমার ডিভোটি নয়। কৃষ্ণ বলছেন যে আমার ভক্তের ভক্ত সে আমার অ্যাকচুয়াল ভক্ত। তো সেটা কৃষ্ণ মাঝে মধ্যে টেস্ট করতে পারেন, যে আমিও ইনস্ট্রাকশন দিচ্ছি, আমার ভক্ত ইনস্ট্রাকশন দিয়েছে, দেখি ও কার কথাটা ফলো করে। ও যদি আমার কথা ফলো করে তাহলে ও আমার ভক্ত মনে করে নিজেকে, তার মানে আমার ভক্তই নয়। কিন্তু যদি গুরুর কথাটা পালন করে, তার মানে ও আমার ভক্তের ভক্ত, তার মানে ও আমার অ্যাকচুয়াল ভক্ত। তো এইভাবে শুষ্ক রুটি চানা চিবাই ভোগ বরিহারি, করোয়া মাত্র হাতে কাঁথা ছেঁড়া বহির্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। তো রূপ সনাতনের বৈরাগ্য বৃন্দাবন দেখে যে সমস্ত ভক্তরা আসতেন তারা বর্ণনা করতেন। তা হাতে মাত্র একটা জলের পত্র এবং বহির্বাস, কৌপিন এবং কণ্ঠিমালা এগুলো পরে থাকতেন, কৌপিন ও কণ্ঠাশ্রিত। এবং কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নিয়ে তারা দিনরাত মত্ত থাকতেন। কখনো নৃত্য করতেন, কখনো গাইতেন, এইভাবে তারা দিন অতিপাত করতেন। কখনো বা তারা রাইটিং করতেন, কিছু শাস্ত্র প্রণয়ন করছেন। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন চারি দণ্ড শয়নে, নাম সংকীর্তন সেহ নহে কোনো দিনে। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন, তারা 24 ঘন্টাই কৃষ্ণ ভজন করেছেন। চারি দণ্ড শয়নে, চার দণ্ড মানে, দণ্ড মানে হচ্ছে হাফ আওয়ার, মুহূর্ত। মুহূর্ত মানে হচ্ছে 48 মিনিট, দণ্ড মানে হচ্ছে 24 মিনিট। চার দণ্ড শয়ন মানে কি, 24×4 = 96 মিনিট, মানে 1.5 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স। সারাদিনে প্রায় মাত্র 1.5 ঘন্টা ঘুমোতেন তারা। আর অষ্টপ্রহর সবসময় ভজনই করছেন, নাম সংকীর্তনে সেহ নহে কোনো দিনে। এবং কোনো কোনো দিন ভগবানের নাম সংকীর্তন করতে করতে বিনিদ্র রজনী, 1.5 ঘন্টাও ঘুমাতেন না কোনো কোনো দিন, এরকম। কবু ভক্তি রস শাস্ত্র কর এ লিখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। এবং রাধা কৃষ্ণের ভজনে মত্ত আছে, আর না হলে চৈতন্যের কথা শুনছে, চৈতন্যের ভজনে মত্ত রয়েছে। একে অপরে কথা বলছে। চৈতন্য মহাপ্রভু, রূপ গোস্বামী বলছেন আমার সাথে কি হয়েছে প্রয়াগে, সনাতন গোস্বামী বলছেন আমার সাথে কি হয়েছে বারাণসীতে। এবং তারা ভক্তি শাস্ত্র লিখছেন, হয় রাধা কৃষ্ণের লীলা আর না হলে চৈতন্য লীলা। এগুলো শ্রবণে কীর্তনে মত্ত আছেন, ভক্তি শাস্ত্র লিখছেন, নাম জপ করছেন, এইভাবে তারা দিন কাটাচ্ছেন। এই কথা শুনি মহান্তের মহাসুখ হয়, চৈতন্যের কৃপা যাহে তাতে কি বিস্ময়। তো এইভাবে যখন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদেরা রূপ সনাতন গোস্বামীর কার্যকলাপ শ্রবণ করতেন, তারা অত্যন্ত সুখী হতেন এবং বলতেন যারা চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করেছে তাদের এইভাবে জীবনযাপন করবেন, তাতে আর বিস্ময় হওয়ার কি আছে, এটাই স্বাভাবিক যে এরকমই হবে তাদের জীবন। চৈতন্যের কৃপালুপ লিখিয়াছেন আপনে, রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে সেটা রূপ গোস্বামী লিখেছেন যে মহাপ্রভু তাকে কিভাবে কৃপা করেছেন। হৃদি যস্য প্রেরণয়া প্রবর্তিতোহম বরাক রূপোপি, তস্য হরে পদকমলম বন্দে চৈতন্য দেবস্য। হৃদি যশ প্রেরণায়া মানে যার প্রেরণাতে আমি এই গ্রন্থ লিখছি, হৃদয়ে যার প্রেরণার দ্বারা অতি দীন কাঙাল রূপ আমি ভক্তি গ্রন্থ রচনায় প্রবৃত্ত হয়েছি, সেই গৌর হরি চৈতন্য দেবের পাদপদ্ম আমি বন্দনা করি। এবং তিনি নিজেকে কি বলছেন, বরাকার উপপি, আমি হচ্ছি গাধার মতো, আমার কোনো কোয়ালিফিকেশন নেই। চৈতন্য মহাপ্রভুর কৃপাতেই সবকিছু, যা কিছু লিখছি সেটা চৈতন্য মহাপ্রভুর কৃপা। এই মতো 10 দিন প্রয়াগে রহিয়া, শ্রীরূপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া। এইভাবে 10 দিন তিনি প্রয়াগে থেকে মহাপ্রভু রূপ গোস্বামীকে
সঞ্চার করলেন। তো মহাপ্রভু এইভাবে শুরু করলেন ভক্তি রস তত্ত্বের বর্ণন। প্রভু কহে শুনরূপ ভক্তি রসের লক্ষণ, সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন। পারাবার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, তোমারে চা খাইতে তার কহি এক বিন্দু। তো বলছেন এবারে ভক্তি রস সম্বন্ধে বলছি তোমাকে, সূত্র রূপে বলবো, শর্টে বলবো। হ্যাঁ, বিস্তার বর্ণন করব না, কারণ মহাপ্রভু জানেন বিস্তার বর্ণনের দরকার নেই। এবং এই ভক্তি রসে যে সমুদ্র, এটা পারাবার শূন্য, এর কোনো পাড় নেই। মানে পাড় নেই মানে কি, প্রকাণ্ড, ওয়াইড, আর গভীরতার দিক দিয়ে অসীম। মানে ওয়াইডের দিক দিয়ে অসীম আর গভীরতার দিক দিয়ে অসীম, এটা হচ্ছে ভক্তি রস সিন্ধু। তোমারে চা খাইতে তার কহি এক বিন্দু। এরকম বিশাল ভক্তি রসের যে মহাসাগর, তার এক বিন্দু তোমাকে চা খাবো আমি, সেইটা তুমি এক্সপ্লেন করবে ভক্তি রস অমৃত সিন্ধুর মাধ্যমে। তো সেটাতে আমরা দেখি যে কত রস রয়েছে সেই গ্রন্থে, এবং তিনি সেটাকে এক্সপ্লেন করছেন। এরপর থেকে রূপশিক্ষা স্টার্ট হবে। তো এটা আমরা নেক্সট দিন স্টার্ট করব। শিলা रूप गोस्वामी की जाय, श्री चैतन्य महाप्रभु की जाय, श्री नित्यानंद प्रभु की जाय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। ওকে, তো কোনো প্রশ্ন থাকলে নিতে পারি আমরা। জাস্ট আ মিনিট। ইয়েস, ঋষিরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। প্রভু বেশিরভাগ সময়ই ওইটা দেখতে পাওয়া যায় যে কোনো গুরুদেবের কথা শাস্ত্রর সাথে এবং কৃষ্ণের সাথে ম্যাচ খাচ্ছে। এটা বেশিরভাগ সময় ওইটাই দেখতে পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে একটু যদি কন্ট্রাডিক্ট হয় তো তাও বেশি কিছু ডিফারেন্স তেমন দেখতে পাওয়া যায় না। বাট আমরা কিভাবে বুঝবো, মানে যদি জিনিস মানে কতটা এক্সটেন্টে আমাদেরকে দেখতে হবে যে এটা মানে একটু ঠিকঠাক ফলো করবার মতো একটা ইনস্ট্রাকশন, নাকি এটা আমাকে পরবর্তীকালে হার্ম করতে পারে। হুম। তো বিষয় হচ্ছে যে প্রভু যেটা কোয়েশ্চেন করতে চাইছেন বেসিক্যালি, যে আমরা দেখলাম যে কৃষ্ণ আর গুরু যদি আমাকে কোনো ইনস্ট্রাকশন দেন, তাহলে আমাকে কৃষ্ণের ইনস্ট্রাকশনটা সেগুলো যদি অপোজ হয়, একই হলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সেটাই করব, দুজনকে স্যাটিসফাই করা হবে। কিন্তু দুটো যদি আলাদা হয়ে যায়, তাহলে কি করতে হবে, আমাকে গুরুদেবের ইনস্ট্রাকশন ফলো করতে হবে। তো গুরুদেবকে এভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিন্তু অথচ আমরা জানি গুরু সাধু শাস্ত্র, সেই প্রিন্সিপাল অনুসারে এই তিনজনের মধ্যে কেউ যদি তার সিদ্ধান্ত বাকি দুজনের সাথে না মিলে, তাকে রিজেক্ট করার কথা বলা হয়েছে শাস্ত্রে। তো গুরু সাধু শাস্ত্র, তো কোনো সাধু বা কোনো বৈষ্ণব এসে আমাকে এমন কিছু শোনালো যে দেখো, প্রভুপাদ বলেছেন বলেছেন, কিন্তু তুমি 4 নিয়মের মধ্যে অমাবস্যার দিনে যে কোনো একটা নিয়ম ভঙ্গ করতে পারো, তোমার কোনো পাপ লাগবে না, এরকম একটা কিছু যদি সিদ্ধান্ত শোনায়, তো আমি সেটা দেখবো শাস্ত্রে এরকম কোনো বিধান রয়েছে, গুরুদেব আমাকে বলেছেন না, তাহলে যে বৈষ্ণব বলছেন তাকে রিজেক্ট করতে হবে। সেরকম ভাবে গুরু যদি এমন কিছু বলছেন শাস্ত্র থেকে মিলছে না, আমাকে রিজেক্ট করতে হবে। কেউ যদি বলেন দেখো আমি একটা নতুন বই লিখেছি, সেই বইয়ের যে সিদ্ধান্ত সেটা গুরু আর বৈষ্ণবের সাথে মিলছে না, তাহলে সেই বইটাকে রিজেক্ট করতে হবে। তো তাহলে আমি কতটা এক্সটেন্টে এই জিনিসটাকে প্রায়োরিটি দেবো? তো প্রথম কথা, আমাদের লেভেলে উই শুড অলওয়েজ ফলো গুরু সাধু শাস্ত্র। ঠিক আছে? যদি দেখা যায় যে গুরুদেব এমন কিছু বলছেন যেটা শাস্ত্রের সাথে মিলছে না, বা প্রথম কাজ তো আমাদেরকে ভেরিফাই করতে হবে, গুরু নির্বাচন সেভাবেই করতে হবে যেন সাধু এবং শাস্ত্রের সাথে সেই গুরু যা বলছেন, তার যে ইনস্ট্রাকশন সেগুলো মিল হচ্ছে, সেইভাবে আমাকে গুরু নির্ধারণ করতে হবে। তো এভাবে গুরু নির্ধারণ করে নেওয়ার পর, তাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার পর যদি আমি কোনো ইনস্ট্রাকশন পাই যেটা শাস্ত্রের সাথে মিলছে না, তখন আমাদের কি কাজ? তখন আমাদের গুরুদেবের সাথে ক্ল্যারিফাই করতে হবে যে গুরুদেব, শাস্ত্রে তো এরকম লেখা আছে, আপনি এরকম বলছেন। তো হতে পারে গুরুদেব আমার থেকে বেশি নলেজেবল, তিনি বলবেন যে শাস্ত্রে এটাও লেখা আছে, তুমি সেটা জানো না, এবং কোন সময় কি করতে হবে সেই অনুযায়ী তিনি বলে দেবেন। কিন্তু কোনোভাবে আমি যদি দেখতে পাই যে না, আগে তিনি শাস্ত্রকে ফলো করেছিলেন, এখন তিনি ফলো করছেন না, কোনোভাবে আনফর্চুনেটলি যদি ফল ডাউন হয়, আই হ্যাভ টু রিজেক্ট। আর দেন হোয়াট অ্যাবাউট এই যে কেসটা, যে কৃষ্ণ আর গুরুর মধ্যে আমাকে গুরুকে চয়েস করতে হবে, তো এই কেসটা তো আমাদের শুধু আহ বিভিন্ন শুদ্ধ ভক্তদের জীবন চরিতেই আমাদের কাছে থাকবে, আমাদের কাছে এই জিনিসটা
হওয়ার চান্স খুব কম আছে, তো এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যারা শুদ্ধ ভক্ত তাদের জীবনে আমরা দেখতে পাবো যে কৃষ্ণ আর গুরু অপোজিং ইনস্ট্রাকশন দিচ্ছেন তাদেরকে। এটা যেদিনও হচ্ছে সেই দিন আমাকে নিজেকে মহা ফরচুনেট ভাবতে হবে। সেই স্টেজ আসা, সেই স্টেজ যখন আসবে তখন আমার ডাউট থাকবে না যে গুরুদেবকে কখন রিজেক্ট করতে হবে আর কখন অ্যাকসেপ্ট করতে হবে। তো আমাদের স্টেজে সেই জন্য গুরু সাধু শাস্ত্র সেটা আমাদেরকে ফলো করতে হবে। অ্যান্ড মেন জিনিস হচ্ছে, মোর স্পেসিফিক্যালি আমরা যদি আমাদের কনটেক্সটে বলি, এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন ছিল প্রভুপাদ। এমনিতে যদি আগেকার দিনে এরকম সিস্টেম ছিল যে যে কেউ গুরু হতে পারে, বহু সাধু রয়েছে, তুমি তাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কিছু জানো না, তোমার দেখে ভালো লেগেছে তাকে অ্যাকসেপ্ট করেছো, হ্যাঁ এবারে তার ফল ডাউন হতে পারে ইত্যাদি অনেক রিস্ক আছে। কিন্তু এত সুন্দর একটা ইনস্টিটিউশন আমাদের আছে, সেখানে একটা প্রপার প্রসেস রয়েছে, যে কেউ গুরু হয়ে যেতে পারবে না। তো উই আর মোর সেফ, এরকম জিনিস হওয়ার চান্স কম আছে। কিন্তু যদি কিছু হয় আমাদের ক্ষেত্রে উই হ্যাভ টু ক্ল্যারিফাই, গুরুদেবকে জিজ্ঞেস করতে হবে যে শাস্ত্রে এটা লেখা আছে, আপনি এটা বলছেন, তাহলে আমি কি করবো, আমি এটা বুঝতে পারছি না। হাম্বলি তদ্বিধি প্রণিপাদেন পরিপ্রশ্নেন সেবয়া, তাকে হাম্বল সার্ভিসের মাধ্যমে উই হ্যাভ টু আস্ক দিস কোয়েশ্চেন, এবং তিনি সেটা ক্ল্যারিফাই করবেন। যদি দীক্ষাগুরুর কাছে যাওয়া পসিবল না হয়, উই ক্যান আস্ক শিক্ষাগুরু, বা সেই দীক্ষাগুরুর কোনো সিনিয়র গড ব্রাদার, যারা আমাদের মানে সিনিয়র ডিসাইপল, মানে আমার সিনিয়র গড ব্রাদার, তিনি আমাদেরকে ক্ল্যারিফাই করতে পারেন। সেটা আমাদেরকে এসে এরকম ভাবে আমাদের ডিল করতে হবে। ওকে। ওকে, তো আমরা নেক্সট দিন কন্টিনিউ করব শ্রী রূপ গোস্বামী কে মহাপ্রভু কি শিক্ষা দিলেন সেই পয়েন্ট থেকে। শিল रूप गोस्वामी पाद की जय, शिल प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय।